কেঁচো খুঁড়তে কেউটে জমি দখল, জলাভূমি বুঝিয়ে খাটাল তৈরি, সরকারি জমিতে ঘর তৈরি করে ভাড়া দেওয়া, এমন ভুরে ভুরে অভিযোগ বৈষ্ণবঘাটা, পাটুলি, কসবা এবং আনন্দপুর জুড়ে। আর তাই উঠে এলো জি 24 ঘন্টার অন্তর্তদন্তে। জমি জবরদখল রুখতে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসনের সাজো সাজো রব। বাম আমল থেকে শহরের বৈষ্ণবঘাটা, পাটুলি, কসবা, আনন্দপুর ইত্যাদি এলাকায় জমি জবরদখলের অভিযোগ। সেখানে ঢুঁ দিতে উঠে এলো একাধিক অভিযোগ। কলকাতা পুরসভার বাইপাস লাগোয়া 107 নম্বর ওয়ার্ড এবং সেই 107 নম্বর ওয়ার্ডে কেএমডি এর জমি একদা বিভিন্ন মানুষকে দেওয়া হয়েছিল টাকার বিনিময়ে, সেগুলো 5 বছরের মধ্যে তাদের বসত বাড়ি নির্মাণ করার জন্য। কিন্তু গোটা 107 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঠিক বসত বাড়ি করার নাম করে এরকমভাবেই রমরমিয়ে চলছে হোটেল ব্যবসা। অফিস তো রয়েছেই, তার সঙ্গে এলাকার যারা সাধারণ মানুষ, যারা মূলত এখানে বাস করেন, তারা কার্যত এই হোটেলগুলোকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন। পূর্ব কলকাতায় কেএমডি এর জমি কেউ 6-6টা, কেউ 1 কাঠা, কেউ বা 2.5 কাঠা করে কিনে বাড়ি করেছেন। কিন্তু বেশ কিছু জায়গা জমি রয়েছে যেগুলো দীর্ঘদিন ধরে মানুষজন বাড়ি করতে পারেননি, আর সেগুলোই কার্যত দখল হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী একদম অভিযোগ করছেন যে সেই জমি দখল করে ব্যবসা চালাচ্ছেন কেউ কেউ। দীর্ঘ ঘর রয়েছে, সেখানে ঘর ভাড়া দেওয়া হচ্ছে, ভাড়া তুলছেন, কিন্তু সরকারের খাতে সেই টাকা যাচ্ছে কি যাচ্ছে না তার নথি বা তথ্য সরকারের হাতে নেই। ভাড়া দিদি শাশুড়ি আছে, উনি নেয় আর শ্বশুর নেয়। আপনারা সব ভাড়া? সবাই ভাড়া? হ্যাঁ। কত বছর আছেন এখানে ভাড়া? 3 বছর। আমি 3 বছর এসেছি, ওরা অনেক বছর করে। 2000 টাকা। কে নেয়? ও তো দিদা। এই যে ভাড়া যে বসিয়েছেন, এই ভাড়ার জমি কাদের? ভাড়ার জমি আমাদেরই তো। তো আপনাদের কাগজ আমি দেখাতে পারি, তারপর কাগজ আমার এই নাচি যখন অফিস গেছে। কলকাতা শহরের নিষিদ্ধ খাটাল আর খাস কলকাতা শহরের 108 নম্বর ওয়ার্ডে রমরমিয়ে চলছে খাটাল, তাও আবার সরকারি খাস জমি দখল করে। কলকাতা শহরের সবথেকে অভিজাত আবাসন, যেখানে কলকাতার অভিজাত সম্প্রদায়ের মানুষের বাস, তার সামনেই এরকম ভাবেই রমরমিয়ে বছরের পর বছর ধরে চলছে এই গরুর খাটাল। কতদিন ধরে বসে আছেন আপনি? 30 বছর থেকে। 30 বছর? কে ভাড়া নেয়? অর্জুন মল্লিক। অর্জুন মল্লিক। সে কে? এখানকার আমাদের ওই পাড়ায় থাকে। অর্জুন, বলছি এটা জানেন এটা সরকারি জমি? না, আমরা কি করে জানবো, আমরা তাও জানি না তো। অর্জুন মল্লিক ভাড়া তোলে কতদিন ধরে? 30 বছর থেকে নিচ্ছে। কত করে ভাড়া নেয়? কারো থেকে 2000, কারো 1500, এরকম সব ভাড়া আছে। সরকারি জমি জবরদখল নিয়ে একরাশ অভিযোগ। কি বলছেন বড় চেয়ারম্যান? ব্যক্তিগতভাবে আমি 107 নম্বর ওয়ার্ডে এর আগে ছিলাম, এখন আর 108 নম্বর ওয়ার্ডে আছি। কোন জমিটা অ্যাকোয়ার, কোন জমিটা অ্যাকোয়ার নয়, এটা আমাদের পক্ষে জানা সম্ভব না। আমরা বারবার করে আমি ব্যক্তিগতভাবে কেএমডির কাছে লিস্ট চেয়েছি। আর ওই একটা চক্র যারা সরকারি জমি অ্যাকোয়ার হওয়ার পরেও সেই সমস্ত জমিগুলোকে পুরনো দলিল বারফার করে সেগুলোকে বাইরে বিক্রি করবার চেষ্টা হচ্ছে। এই প্রবণতা একটা আছে এই অঞ্চলে। একসময় কেএমডি এর সরকারি জমিতে তৈরি হয়েছিল সরকারি আবাসন, আর তার পাশে একের পর এক এরকমই খালের ধার ধরে কসবা অঞ্চলে ভাড়া বসে গিয়েছেন। কারা সেই ভাড়ার টাকা নিচ্ছেন? আর এই নিয়েই কার্যত কিছুদিন আগে দ্বন্দ্ব বেঁধেছিল শাসক দলেরই 2 গোষ্ঠীর মধ্যে। জি 24 ঘন্টার জন্য অমিত দাসের সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।